খুবই একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন, যেটা হচ্ছে যে রোজা রেখে আমরা ডায়াবেটিস মাপতে পারবো কিনা। আমাদের অনেকেরই ভুল ধারণা আছে, কিংবা আমরা অনেকেই মনে করি যে রোজা অবস্থায় আমরা ডায়াবেটিস মাপতে পারবো না, কারণ যেহেতু ব্লাড দিয়ে ডায়াবেটিস মাপতে হয়, এর জন্য আমাদের হয়তো বা রোজা হালকা হয়ে যায় কিংবা ভেঙে যায়, আমাদের এটা একটা ধারণা আছে। কিন্তু বাংলাদেশে বড় বড় ইসলামিক স্কলার এবং বিশ্বের বড় বড় অনেক ইসলামিক স্কলার মিলে একটা সিদ্ধান্ত উপনীত হয়েছে যে রোজা অবস্থায় কেউ যদি ডায়াবেটিস মাপে কিংবা ব্লাড পরীক্ষা করে, মানে টেস্ট করে, তাহলে তার রোজার কোনো ক্ষতি হয় না। তাহলে রোজা রেখে আমরা ডায়াবেটিস রুগীরা কখন ডায়াবেটিসটা মাপবো? যেহেতু রোজা একটা লম্বা পিরিয়ড আমাদের না খেয়ে থাকতে হয়, তাহলে আমরা ডায়াবেটিসটাও ওই টাইম অনুযায়ী মাপতে হবে। রোজাতে কোনো ফাস্টিং ডায়াবেটিস হবে না, রোজাতে আমরা 3 টাইম ডায়াবেটিসটা মাপবো। আমরা সেহরি করে সকাল 10টা 11টার দিকে একবার ডায়াবেটিসটা মাপবো। এই সময় আমাদের একটু হাইপো হওয়ার চান্স থাকে, আমাদের যে ডায়াবেটিস রুগী, এর জন্য সকাল 10টা একটা সুইটেবল টাইম। এই টাইমে আমরা একটা ডায়াবেটিস মাপবো, এটা মেজারমেন্ট করবো আঙুল ফুটা করে, আমরা বাসায় গ্লুকোমিটার দিয়ে এটা ডায়াবেটিসটা মাপবো। আর আমরা মাপবো ইফতারের 2 ঘন্টা আগে, সেটা 3:30 4টা হতে পারে অথবা 5টা হতে পারে ইফতারের সময় অনুযায়ী। আমরা বাংলাদেশে যেহেতু আমাদের এবার 6টার দিকে ইফতার, 6টা 2, তাহলে আমরা এটাকে ধরবো 4টা অথবা 5টায়। তাহলে আমরা সকাল 10টা একবার মনিটর করব এবং বিকাল 4টা 5টা একটা মনিটর করব। আর আরেকটা মনিটর করবো হচ্ছে ইফতারি করার 2 ঘন্টা পরে। এই 3টা মেজারমেন্ট হলেই আমরা বুঝতে পারবো যে আমি রোজা রাখতে পারবো কি না। আর দ্বিতীয় কথা হচ্ছে যে রমজানে যদি আমার ডায়াবেটিসটা আমি মেপে দেখি 4-এর নিচে, মানে 3.8-এর নিচে চলে আসছে, তাহলে আমার রোজা ভেঙে ফেলতে হবে। কিংবা যদি আমি মেপে দেখি আমার ডায়াবেটিস 16-র উপরে চলে গেছে, 16 মিলিমোলার পার লিটারের উপরে চলে গেছে, তাহলে আমার রোজাটা ভেঙে ফেলতে হবে। ধন্যবাদ। আশা করছি সবাই বুঝতে পেরেছেন রোজা আমরা কোন সময় ডায়াবেটিস পাবো। সচেতন হবেন, সুস্থ থাকবেন, ভালোভাবে রমজানের রোজা পালন করবেন। ধন্যবাদ। থ্যাংক ইউ স্যার। আমি সো গুড প্ল্যাটফর্মের সাথে যুক্ত আছি। আমার অ্যাপয়েন্টমেন্ট নিতে আপনারা সো গুড প্ল্যাটফর্মকে ফলো করুন। ধন্যবাদ। So good.